একটু খেয়াল করে দেখি, একটা জিনিস একটু ছুটে গেছিল, বিষয়টা একটু দেখায় দিচ্ছি। আমরা স্মার্ট অবজেক্ট লেয়ার নিয়ে একটু কাজ করব, ঠিক আছে? স্মার্ট অবজেক্ট লেয়ার জিনিসটা কি বা কিভাবে কাজ করে সেটা একটু দেখব। ফার্স্ট অফ অল আমি আপনাদের বোঝানোর জন্য স্মার্ট অবজেক্টের একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। আমার খেয়াল করে দেখেন, এখানে দুইটা ইমেজ আছে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে একই ইমেজকে আমি দুইটাকে কপি করছি। জাস্ট একটা ইমেজকে রাইট বাটন ক্লিক করেন, এই ইমেজের লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করেন শাহরিয়ার, এটাকে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে যে স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যদি ক্লিক করি, তখন দেখেন এই জায়গাটার মধ্যে একটা থাম্বল চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? এটা বর্তমানে যে থাম্বলটা আছে নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার। এই যে আমরা যে শুরুতেই পাঁচটা লেয়ার করছিলাম, তার মধ্যে একটা লেয়ার ছিল হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার। এই যে থাম্বলটা আছে, সেম লেয়ার থাম্বলটা হচ্ছে এখানে, অর্থাৎ এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার। স্মার্ট অবজেক্টটা কোর্স এটা সুবিধাটা কি সেটা একটু দেখবো, বা আমরা কেন স্মার্ট অবজেক্ট করা হয় সেটা একটু দেখি। আমরা দুইটাকে সিলেক্ট করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি দুইটা ইমেজকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি কিন্তু দুইটাকেই ধরে ছোট করলাম, ভালো করে খেয়াল করেন, দুইটাকে ধরে ছোট করে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পর কি হলো বলেন তো? আমরা জানি কোনো কিছু যদি আমরা ছোট বড় করি এবং ওটাকে যদি এন্টার প্রেস করি, তাহলে কি এটা ফিক্সড হয় না? যে আপনি ইমেজটাকে ফিক্সড করছেন, তো করার পর আমি কি করলাম, আবার একটু বড় করতেছি, ভালো করে খেয়াল করে দেখেন। বড় করার পর এন্টার প্রেস করি। এন্টার প্রেস করে আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারতেছেন দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আছে কি? দুইটা ইমেজের মধ্যে পার্থক্য আছে না? একটা ইমেজ একটু খেয়াল করে দেখেন ব্লারি হয়ে গেছে, আর আরেকটা ইমেজ হচ্ছে এটা যা ছিল তাই রয়ে গেছে। এখন যদি আমি দেখি, এই ইমেজটা হচ্ছে নরমাল ইমেজ, আর এই যে ইমেজটা হচ্ছে মানে স্মার্ট অবজেক্ট লেয়ার। এটা হচ্ছে নরমাল লেয়ার আর এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার। এর কারণেই হচ্ছে এটার মধ্যে কোনো ইফেক্ট আসে না। এখন একটা কোশ্চেন থাকতে পারে, স্মার্ট অবজেক্টের উপর কেন ইফেক্টটা পড়লো না? স্মার্ট অবজেক্টটা হচ্ছে এইভাবে কাজ করে, লাইক দ্যাট আমার এখানে দেখেন একটা ফোল্ডার আছে, বা এখানে একটা ফোল্ডার আছে। এখন আমি ফোল্ডারটার মধ্যে যদি রাইট বাটন ক্লিক ডবল ক্লিক করি, এটার ভিতরে আরো অনেক কিছু আছে না? এখন আমি কি করলাম, এখানে নামটা চেঞ্জ করলাম। সাপোজ মনে করেন নামটা চেঞ্জ করে দিলাম XYZ। এখন আমি যেখানে নামটা চেঞ্জ করছি, এতে কি আমার ভিতরে কোনো পরিবর্তন আসছে? কোনো পরিবর্তন আসে নাই। ঠিক একই ঘটনা ঘটে হচ্ছে স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে। আমি এখানে ডেস্কটপটাই লিখে দেই, এখানে রাখলাম, যা ছিল তাই করে দিলাম। আমি এই কারণে দেখাচ্ছি একই ঘটনা ঘটে হচ্ছে স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে। যখন আপনি কোনো জিনিসকে স্মার্ট অবজেক্ট ইউজ করবেন, তার উপর কোনো ইফেক্ট আসে না, তার উপর কোনো ইফেক্ট, অর্থাৎ সে কি করে, একটা খোলসের মধ্যে আবদ্ধ হয়ে যায়। যাই তৈরি করেন না কেন, তা একটা খোলসের মধ্যে চলে আসে। এটার আরেকটা উদাহরণ দেই আপনাদেরকে, সেটা হচ্ছে আমি নিউ একটা ডকুমেন্টস ক্রিয়েট করতেছি। যে কোনো একটা ডকুমেন্টস ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর আমি একটা শেপ ক্রিয়েট করলাম। একটু খেয়াল করে দেখেন, আমি একটা শেপ ক্রিয়েট করছি, নরমাল একটা শেপ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এই যে শেপটা দেখতেছেন, এই শেপটাকে আমি কি করতেছি, রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্টে ক্রিয়েট করে নিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? স্মার্ট অবজেক্টে ক্রিয়েট করার পর আমি যদি এখানে যাই, এডিটে যাই, ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে আমি যদি ডিস্টোর্টে যাই অথবা পার্সপেক্টিভে, যা ইচ্ছা তা করেন, আমি ডিস্টোর্টে গেলাম, গিয়ে যদি আমি এখানে ড্র্যাগ করি, এভাবে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এন্টার প্রেস করে দিলাম অথবা টিক চিহ্ন দিয়ে দিলাম। এটা কি হয়েছে, একটু বাঁকা হয়েছে না? খেয়াল করে দেখেন, এই যে বাঁকাটা যে হলো, আমি যদি এই স্মার্ট অবজেক্টের মধ্যে ডাবল ক্লিক করে দেখি, দেখেন আমারটা সোজাই আছে, মানে ইফেক্টটা পড়তেছে না। যাই করতেছে আমার ইফেক্টটা পড়তেছে না। যার জন্য কি হয়, আপনার স্মার্ট অবজেক্ট নিয়ে আলাদাভাবে কাজ করতে পারবেন। স্মার্ট অবজেক্টের কয়েকটা সুবিধা আছে। নাম্বার 1, আমি কি করি নরমালি, যখনই এটা আপাতত হাইড করে রাখি, নরমালি যখন একটা লেয়ার ক্রিয়েট করতেছি, এই লেয়ারের ভিতরে কি আমি অন্য কোনো লেয়ার ক্রিয়েট করতে পারি? এই লেয়ারটা তো লেয়ারই, একটা লেয়ার না? কিন্তু আমি যদি স্মার্ট অবজেক্ট ইউজ করি, কোনো কিছুকে যদি আমি স্মার্ট অবজেক্ট করে ফেলি, আমি চাইলে এই স্মার্ট অবজেক্টের ভিতরে আরো অনেকগুলো কাজ করতে পারি। লাইক দেখেন, আমি এখানে আরেকটা শেপ ক্রিয়েট করছি এবং এটার কালারটা দিচ্ছে হচ্ছে অন্য একটা কালার। আবার হচ্ছে আমি আরো একটা শেপ ক্রিয়েট করলাম, এখানে আমি আরো একটা কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু এটার ভিতরেই করতেছি, তাই না? করার পর আমি যদি কন্ট্রোল এস ইউজ করি, কন্ট্রোল এস ইউজ করলাম, এস ইউজ করার পর আমি এটাকে কেটে দিলাম, দেখেন এই অংশটাকে কেটে দিলাম। এই যে দেখেন, একটা লেয়ারের মধ্যে আমার আরো লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন আপনি বলবেন এটাকে কাজটা কিভাবে করছেন? আপনি থাম্বনেলের মধ্যে ডাবল ক্লিক করেন, সে কি করবে, নতুন আরেকটা ডকুমেন্টস ওপেন করবে। এখন আমি যদি চাই এটাকে ডিলিট করে দিতে, আমি ডিলিট করে দিতে পারবো। এবং করার পর কন্ট্রোল এস যদি আপনি প্রেস করেন এবং এখানে যদি যাই, দেখেন আমার এটা যা ছিল তাই আসছে। অর্থাৎ আমি চাইলে একই লেয়ারের আন্ডারে আমি অনেকগুলো লেয়ার ক্রিয়েট করতে পারি। নরমাল লেয়ার আর স্মার্ট অবজেক্টের লেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথম পার্থক্য হচ্ছে
আমি লেয়ার নরমাল লেয়ারের মধ্যে কোনো ইফেক্ট দিলে ওই ইফেক্টটা ডাইরেক্ট গিয়ে পড়ে হচ্ছে ইমেজে বা শেপের মধ্যে। কিন্তু যদি আপনি স্মার্ট অবজেক্টে ইউজ করেন তাহলে এখানে কোনো ধরনের ইফেক্ট পড়বে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রথম সুবিধা। আর স্মার্ট অবজেক্টটা কেন ইউজ করে, এটা হচ্ছে ইমেজের রেজোলিউশন ঠিক রাখার জন্য ইউজ করে। দেখবেন যে বড় বড় যত জায়গায় আপনি যেখানে বিশেষ করে প্রিন্ট হয়, প্রিন্টের ডিজাইনগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে ইমেজগুলোর মধ্যে স্মার্ট অবজেক্টটা ইউজ করে যাতে মেইন রেজোলিউশনটা নষ্ট না হয়ে যায়, এটা রাখার জন্য করে। তো এটা একটা কথা। দুই নম্বর হচ্ছে আমি একই লেয়ারের মধ্যে অনেকগুলো কাজ করতে পারবো, অর্থাৎ অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে পারবো একই লেয়ারের মধ্যে। একটা সুবিধা হচ্ছে এটা। দ্বিতীয় সুবিধা হচ্ছে এটা, সো আমি কি করতেছি প্রথম লেয়ারটার মধ্যে খুব সহজে কি করতে পারতেছি, দিলে কোনো ইফেক্ট আসবে না। দুই নম্বর হচ্ছে আমি চাইলে একই লেয়ারের মধ্যে বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করতে পারবো। আর থার্ড হচ্ছে আমরা হয়তো অনেকে জানি মকআপের একটা বিষয়, হয়তো অনেকে শুনছেন যে মকআপ। আমি যদি একটু দেখি, এই যে ফ্লায়ার মকআপ লিখে যদি আমি সার্চ করি, এই যে ফ্লায়ার মকআপ লিখে সার্চ করলাম, এই যে দেখেন এই জিনিসগুলোকে বলা হয় মকআপ, এগুলোকে বলা হয় মকআপ। এই মকআপ গুলো যে করছে প্রত্যেকটা যে স্মার্ট অবজেক্ট দিয়ে করা, এগুলো হচ্ছে প্রত্যেকটা স্মার্ট অবজেক্ট দিয়ে করা। অর্থাৎ আমার এখানে একটা টেবিল আছে, টেবিলের উপর আমি এটাকে রাখলাম, রাখার পর এটাকে আমি মকআপ তৈরি করলাম। এই জিনিসগুলো আমি চাইলে কি করতে পারি, স্মার্ট অবজেক্টের মাধ্যমে করতে পারি। বিশেষ করে এটার যদি একটা উদাহরণ দেই, সাপোজ মনে করেন এই যে আমি এটাকে বাঁকা করছি না, বাঁকা করার পর আমি কি করলাম, এটার মধ্যে সিলেক্ট করে যদি fx এ যাই, গিয়ে যদি ড্রপ শ্যাডোটা আমি সিলেক্ট করি, ড্রপ শ্যাডোটা সিলেক্ট করার পর আমরা এই ড্রপ শ্যাডো নিয়ে কথা বলছিলাম আপনাদের সাথে, ড্রপ শ্যাডো সিলেক্ট করলাম, একটু খেয়াল করে দেখেন এখানে কোনো ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে কিনা। আমি হালকা একটু নিচের দিকে নিয়ে আসি, এই হচ্ছে আমার ড্রপ শট। আপনি যদি চান এটা সাইজটাকে একটু ছোট করতে পারেন, ঠিক করতে পারেন। এই পর্যন্ত নিয়ে আসলাম মনে করেন আমি, এই রাখলাম, রাখার পর আমি যদি ওকে করে দিই, একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু আমার বাঁকা। এখন আমি কি করতেছি, ডাবল ক্লিক করলাম, এই হচ্ছে আমার অংশটা ওপেন হয়েছে। আমি এখানে গেলাম, ওপেনে গেলাম, ওপেনে গিয়ে যে কোনো একটা কিছু নেন, যে কোনো একটা ইমেজ নেন, নিয়ে আপনি কাজ করেন, দেখে আছে কিনা। টাকার তো কথা, ঠিক আছে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা, আমি দিলাম। আমি জাস্ট আপাতত এখানে নিয়ে নিচ্ছি, এভাবে নিচ্ছি কারণ আমার এখানে রেশিওর মেইনটেইন মানে দেয়া করা না, ইম্পর্টেন্ট না, আমার এখানে দেখানো ইম্পর্টেন্ট, এজন্য হচ্ছে আমি টেনে ঠিক করে দিচ্ছি। ইন্টারপ্রেস করলাম। এখন আমাকে কি করতে হবে, কন্ট্রোল এস প্রেস করতে হবে, কন্ট্রোল এস, কন্ট্রোল এস প্রেস করলাম। একটু খেয়াল করে দেখেন এটা যদি আমি কেটে দেই, আমার মেইন ইমেজটা দেখছি বাঁকা হয়ে গেছে। অর্থাৎ আমি কিন্তু ইউজ করছিলাম সোজার মধ্যে, সে চলে আসছে হচ্ছে আপনার বাঁকা। এই যে বিষয়গুলো যে আছে, এই যে আমরা মকআপ গুলো দেখি, সে কি করে এগুলো স্মার্ট অবজেক্ট তৈরি করে নেয়। স্মার্ট অবজেক্ট তৈরি করে নিয়ে যখন ক্লিক করতেছে সে ডাইরেক্ট আপনার উপর ওপেন মানে সোজাভাবে ওপেন হচ্ছে, বাট এইখানে দেখেন ইউজ করছে হচ্ছে আপনার বাঁকা। এভাবে আমি চাইলে কি করতে পারি, স্মার্ট অবজেক্ট ইউজ করতে পারি। এমনকি আপনি যদি এখানে ইউজ করতে চান, যে কাঠ আছে কাঠের উপর ইউজ করবেন, টেবিলের মধ্যে ইউজ করবেন যদি আপনি চান আর কি। আছে কি না টেবিল দেখি একটা, এভাবে মকআপ করে, এগুলোর মধ্যে মকআপ এভাবেই করে। জাস্ট এখানে যান, আমি একটা ইমেজ রেডি করি, এখান থেকে ড্র্যাগ করে পর্যন্ত নিলাম, একটা শেপ ক্রিয়েট করলাম এবং এই শেপটাকে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট তৈরি করে নিই। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি তো ইচ্ছা করলে এখানে ইমেজটাকে ক্লিক করে দিতে পারি। এটা সুবিধা হচ্ছে যখন আপনি এখানে ডাবল ক্লিক করবেন তখন দেখেন শুধু ইমেজটাই থাকবে, সরি শেপটাই থাকবে। আর এখানে আমি খুব সহজে কি করতে পারবো, পেস্ট করে দিয়ে ছোট করে দিই। বুঝতে পারছেন বিষয়টা? এই যে দেখেন আমি এটা করে দিলাম, কন্ট্রোল এস প্রেস করলাম, এই দেখেন আসছে। বুঝতে পারছি? এইভাবে হচ্ছে তৈরি করা, অর্থাৎ ইমেজ গুলোকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা বা একটা ইফেক্ট গুলোর মধ্যে নিয়ে আসা। ঠিক একই ভাবে যদি আপনি এই টাইপের করতে চান, একটা টেবিল আনবেন, টেবিলের উপর একটা শেপ ক্রিয়েট করবেন, শেপ ক্রিয়েট করে সোজা থাকবে, তাকে হচ্ছে পার্সপেক্টিভ বা আপনার ট্রান্সফর্ম অপশন গুলো দিয়ে আপনি ঠিক করলেন। ঠিকঠাক করার পর এটাকে আপনি স্মার্ট অবজেক্টটা ক্রিয়েট করে নেবেন। আগে শেপটা ক্রিয়েট করার সাথে সাথে স্মার্ট অবজেক্টটা ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করার পর দেন হচ্ছে ডাবল ক্লিক করলে এটা সোজা আসবে, আমি খুব সহজে করে নিতে পারবো। এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, এই মকআপ ক্রিয়েট করতে পারবেন, এই অংশগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন নিচে নিচে। বুঝতে পারছেন? যতগুলো স্মার্ট অবজেক্ট যদি আপনি তৈরি করতে চান করতে পারেন। আচ্ছা, এরপর আরেকটা বিষয় একটু বলে দেই, যেহেতু স্মার্ট অবজেক্ট নিয়ে কথা বলতেছি। সাধারণত স্মার্ট অবজেক্ট গুলো দুইটা কাজে ইউজ হয়, এক হচ্ছে মকআপের কারণে, আরেকটা হচ্ছে রেজোলিউশন ঠিক রাখার কারণে। এখন যেহেতু মকআপের জন্য আমার প্রয়োজন হয়, তখন আপনি যদি নরমালি এখানে লিখে লেখেন যে ফ্লায়ার মকআপ ফ্রি ডাউনলোড লিখে যদি আমি সার্চ করি, শুধু ফ্লায়ার না, লোগো বলেন, বিজনেস কার্ড বলেন, মানে দুনিয়াতে যত ডিজাইন আছে সবকিছুরই আপনি কি করতে পারবেন,
মকআপ ডাউনলোড করতে পারবেন। এখন দেখেন এখানে আপনার মকআপ দেওয়া আছে, দেখছি? আপনি এখানে যান, এই যে ফ্রি মকআপ, এখানে যদি যাই ভিএনসে আছে, ডেইলি ফ্রি মকআপে আছে, অনেক জায়গায় আছে, অনেকগুলা। যে কোনো জায়গা থেকে আপনি কি করেন, মকআপ নেন। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে দেখবেন কোন মকআপটা কিরকম। যেমন এই মকআপটা যদি আপনার ভালো লাগে, আপনি ইচ্ছা করলে এখান থেকে গিয়ে মকআপটা ডাউনলোড করতে পারবেন। আপনি যদি চান যে এই মকআপটা যদি ভালো লাগে, আপনি ইচ্ছা করলে এখান থেকে মকআপটা ডাউনলোড করতে পারেন। অর্থাৎ যেইটা ভালো লাগে আপনি ওইটাকে এখান থেকে ডাউনলোড করতে পারেন। খেয়াল করে দেখেন, ফ্রি ডাউনলোড করলে আপনি এখানে ফ্রি ডাউনলোড চলে আসবে। একটু দেখি এখানে ডাউনলোড অপশনটা দিছি কিনা, দিয়ে দেখি। এই যে A4 সাইজ দেখেন ডাউনলোডের অপশনটা দিয়ে দিচ্ছে, আমি এখানে ক্লিক করলেই আমি ডাউনলোড করতে পারবো। এই দেখেন ফ্লায়ার মকআপটা ডাউনলোড হচ্ছে 23 মেগাবাইটের, একটু সময় লাগবে, আমি একটু দেখতেছি, আমি দেখি আরো আছে কিনা এখানে। এটার মধ্যে যাই। অর্থাৎ যেই যে মকআপটা আপনার ইচ্ছা, যেমন এটা আপনার যদি ইচ্ছা হয় যে এটা আপনাকে ডাউনলোড করবেন, এটাকে যদি আপনি ডাউনলোড করবেন, এটার ওয়েটা দিছে কিনা দেখি। এটাকে ক্লিক করতে হবে, এটা না এখানে দেখেন পেইড দিছে মনে হয়, মেবি ফুল প্যাকেজ না। এরা হচ্ছে দেখেন এই যে এটার মধ্যে দিতে হবে না, এটার মধ্যে ক্লিক করার পর ডিটেইলসে যাব, ডিটেইলসে যাওয়ার পর এখান থেকে আমি দেখব কোনটা, এই যে প্রি ডাউনলোড, বুঝতে পারছেন? যেটাই নেবেন ওটার মধ্যে আপনি প্রি ডাউনলোড করুন এখান থেকে। অর্থাৎ আপনি ডিটেইলসে গেলে পেয়ে যাবেন। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার একটা ফ্লায়ার, এই ডাউনলোডে ক্লিক করেন, আমার এখানে ডাউনলোডের অপশনটা দেখা। আচ্ছা অলরেডি একটা ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে দেখি কিভাবে করছে। আমি এখানে গেলাম, ফ্লায়ার ফাইলে গেলাম, ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করে নেওয়ার পর ডাবল ক্লিক করেন এবং খেয়াল করে দেখবেন এটা কিন্তু পিএসডি ফাইলই থাকবে। সিলেক্ট করার পর ওপেনে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার এখানে এই অংশগুলো হচ্ছে আপনার ফ্লায়ারের অংশটা দেখাচ্ছে, বুঝতে পারছি? এই অংশটা হচ্ছে ফ্লায়ারের অংশ, এই যে দেখছি, এটা হচ্ছে আমার ফ্লায়ার। আমি এটার মধ্যে কি করব দেখেন, এডিট, এই যে লেখা আছে এডিট প্লেস ইওর ডিজাইন হিয়ার, আমি যদি অফ করে দেই কোনো কিছু তো হচ্ছে না, ব্যাপার কি? এই যে একটু খেয়াল করে দেখি এটা হয় কিনা। হ্যাঁ না, এটা ব্যাকগ্রাউন্ড, লিখা প্লাস ব্যাকগ্রাউন্ড দুইটাই। কন্ট্রোল এস ইউজ করে দেখি, এই যে হয়ে গেছে। এই যে এটা, এই যে লেখা আছে প্লেস ইওর ডিজাইন হেয়ার, যেটার মধ্যে লেখা থাকবে, এখানে লেখা থাকতে পারে প্লেস ইওর ডিজাইন হেয়ার বা ডিজাইন হেয়ার, লোগো হেয়ার, অর্থাৎ যেখানে আপনার লেখা থাকবে হেয়ার ওইখানে আপনি ইউজ করবেন। দেখেন চলে আসছে। আর আমি এখান থেকে কি করছিলাম, লেখাটা ডিলিট করে দিছিলাম। এখান থেকে আপনার যে লেখাটা ছিল সেটা লেখাটা ডিলিট করে দেবেন। সাপোজ মনে করেন আপনি একটা কিছু লিখলেন, এই হ্যালো কথাটাই লিখলাম, জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা। কন্ট্রোল এস ইউজ করেন, চলে আসবে একটু পরে, আসছে। সো আমি চাইলে কি করতে পারবো, এটা অ্যাপ্লাই করতে পারি। আমি যদি আরেকটা যেটা ডাউনলোড করছি সেটা যদি আমি ইউজ করি, সে কি ডাউনলোড হয়েছে না? কেন হয় নাই কেন? ওপস, উই কান্ট ফাইন্ড দ্য পেজ। ডেইলি মোশন এটা, ডেইলি মকআপ, এটা তো খুব সহজে ডাউনলোড হওয়ার কথা, ডিলিট করে দিছে নাকি? কোনো কিছুর মকআপ আপনি তৈরি করতে পারেন, যে কোনো কিছু। এই যে বললাম না আপনার টেবিলের মধ্যে যেটা দেখলাম, কত পাইছে 20। একটু খেয়াল করে দেখেন, আমি একটা ইমেজ নিয়ে আসছি এখানে, খুব বাজে একটা ইমেজ নিয়ে আসছি। একটু খেয়াল করে দেখেন আমি এখানে কি করলাম, একটা শেপ ক্রিয়েট করছি। একটু খেয়াল করে দেখেন এই পর্যন্ত শেপ ক্রিয়েট করলাম। আপনি চাইলে এটাকে ঠিকঠাক করতে পারেন, বড় করতে পারেন হালকা, এ পর্যন্ত নিলাম। এই যে শেপটাকে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করলাম। খেয়াল করে দেখেন এটা বোঝা যাচ্ছে কেমন জানি। স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করলাম, এডিটে যান, এখান থেকে আমি ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্মে গিয়ে আমি ডিস্টোর্টে যাই, ডিস্টোর্টে গিয়ে এটা ঠিক করি।
বুঝতে পারছি? আমি বুঝাচ্ছি যে ওর টেবিলের সামনে একটা কিছু একটা আছে, এখানে রাখলাম। এখন যদি আমি একে ডাবল ক্লিক করি এবং কন্ট্রোল ভি তে যদি আমি পেস্ট করি, সরি সে অক্ষয় কুমার কোথায়, হ্যাঁ ওর ছবি ওর টেবিলে ওকে আবার নিয়ে ইয়া করতে হবে। আচ্ছা ওর ছবি ওর টেবিলে কিভাবে আনবো বলেন শুনি। কি করব, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, ঠিক না? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা ছিল, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, এন্টার প্রেস করি, কন্ট্রোল এস ইউজ করতে হবে লাস্টে। হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ আপনি এখান থেকে চেঞ্জ করে দেন, এই যে লাস্টের এখান থেকে চেঞ্জ করে দেন। এখান থেকে গিয়ে আপনি যদি এই যে এডিটে যান, ট্রান্সফর্মে যান, ট্রান্সফর্মে গিয়ে যদি আমরা ভার্টিক্যাল দিয়ে দিই তাহলে তো হয়ে যায়, শেষ। বুঝতে পারছি? এখন দেখেন, বুঝতে পারছি? এইভাবে আমি চাইলে করতে পারি, এবং এমনকি এটাকে মধ্যে ধরে আমি যদি চাই এখান থেকে ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। এই যে দেখেন, কিন্তু ড্রপ শ্যাডো দিলে জিনিসটা ভালো লাগবে না। বুঝতে পারছেন? ওকে, এখন আপনি মনে করেন এটাকে যদি আরো কপি করতে চান, দেখেন কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করলাম, আরেকটা কপি করলাম, তিনটা কপি করলাম। একটু জুম করি, হালকা একটাকে কি করলাম, হালকা একটু বাঁকা করলাম, ইন্টারফেস করি, আবার নিচেরটাকে ধরেন, আবার হালকা আর একটু বাঁকা করেন, হ্যাঁ বুঝতে পারছেন বিষয়টা? এভাবে চাইলে আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন, মকআপ ক্রিয়েট করতে পারবেন। এই হচ্ছে মকআপের সিস্টেম। ক্লিয়ার? কার কোনো প্রবলেম আছে?